বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ঘাটকোল পাতা বাটা বা ভর্তা। বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, তোমরা জানো, সবাই জানো এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই সিজনের সবার প্রথম আমিই নিয়ে এলাম এই ঘাটকোল পাতা বাটা বা ভর্তা। দারুণ খেতে হয়, তোমরা জানো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে তুলে নেব। এটাকে শুকনো খোলায় ভাজলেই অনেক সুন্দর গন্ধ আসে বন্ধুরা, একদম হালকা গন্ধ বেরোবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে এটার গন্ধটা ভালো লাগবে না, পুড়ে যাবে। দেখো আমি হালকা ভেজে গন্ধটা বেরিয়েছে, তখন আমি নামিয়ে নিলাম। এখন আমি বেশ খানিকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আমার প্রয়োজন মতো যতটা দরকার ততটাই নেব, বাদ বাকি রেখে দেবো। তাই আমি বেশ খানিকটা করে ভেজে নেব শুকনো লঙ্কা। দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলো তুলে নেব। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি কিছুটা রসুনের কোয়া, বড় বড় সাইজের। রসুনের কোয়াগুলো এখন দিয়ে দেবো এবং হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে আমি এর সঙ্গে যোগ করব ঘাটকোল পাতা। ঘাটকোল পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। দেখো বন্ধুরা কতটা দেখতে লাগছে, কড়াই ভরে গেছে। আর এটা একদম অল্প হয়ে যাবে। আর এখন একদম কচি কচি পাতাগুলো, আমার এমনিতে তো কিনতে পাওয়াই যায় না, এখনও তেমন বেরোয়নি। আর আমাদের বাড়িতেই ছিল এইগুলো, তাই তুলে নিয়ে এলাম। একদম কচি কচি, একদম দেখবে একদম একটুখানি হয়ে যাবে। দারুণ হয়েছিল খেতে। আর এই পাতা খাওয়াও অনেক উপকার, চোখের জন্য উপকার, তোমরা জানো। তাই এই পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে পাতাগুলোতে কোনো রস না থাকে। দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। এটাকেও এগুলোর সঙ্গে খুব ভালো, পাতাগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ রস না থাকে, মানে রসটা টেনে যাবে, ততক্ষণ আমি ভাজবো। ঢাকা দিয়ে 7 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এইগুলো। আর আমি ঢাকা দিয়ে রান্না করব না বন্ধুরা, এইবার খুলেই রান্না করব। আমার জলটাকে একদম শোকাতে হবে, যত শোকাতে পারো ততটাই ভালো হয় এই বাটাগুলো। একদম দেখো একদম শুকিয়ে নিয়েছি, এখন আর জল নেই, যেহেতু কচি পাতা আর বেশি শুকানো যাবে না। তাই আমি তুলে নিচ্ছি পাতাগুলো, একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এখন আমি নিয়েছি ভাজা কালো জিরে, নিয়েছি শুকনো লঙ্কা ভাজা, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর ঘাটকোল পাতা ভাজা তো নিয়েছি। এখন আমি সবার প্রথমে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো এর সঙ্গে নুন পরিমাণ মতো, আর দেবো শুকনো লঙ্কা। এই তিনটেকে আমি খুব ভালো করে শুকনো জল না দিয়ে বেটে নেবো। আর জল তো ইউজ করবোই না বন্ধুরা, জল ইউজ করলে একদমই ভালো লাগবে না খেতে। তাই আমি আরও শুকনো লঙ্কা দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে, যার যে যেমন খেতে ভালোবাসে। তবে এই বাটাগুলো একটু বেশি বেশি ঝালই ভালো লাগে, দিয়ে যতটা ভালোবাসো তার থেকে একটু বাড়িয়ে দেবে, দেখবে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। যেহেতু এগুলো জল দিয়ে বাটা হবে না, শুকনো, আর এগুলো তো খুব বেশি খায় না, অল্প দিয়েই ভাতের সঙ্গে খেতে হয়। আর গরম ভাতে তো দারুণ খেতে লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়েছিল বন্ধুরা। আমি যেখানে থাকি সেখানে কিছুই পাওয়া যায় না এগুলো, তাই আমি এখন বাড়িতে এসেছি, দেশীয় রেসিপিগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। দেখো বেটে নিয়েছি। এখন আমি যোগ করব আগে রসুনের কোয়া আর যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম পাতার থেকে বের করে নিয়ে, এটাকে আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে বেটে নেব। যে শুকনো লঙ্কা, কালো জিরে, নুনের সঙ্গে এই সবগুলোকে খুব ভালো করে আগে পেস্ট করে নেব, কারণ পাতার সঙ্গে বাটা হলে খুব ভালো পেস্ট হবে না। একদম মিহি করে বেটে নেব এইগুলো।
তারপরে পাতার সঙ্গে আবার বাটবো। বন্ধুরা, বাটাটা যত মিহি করে বাটবে খেতে ততটাই টেস্টি হবে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়েও এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে বেটে নেব। পেঁয়াজটা দিলে একটু জলটা বেরোবে, লিকুইড মতো হবে, আর বাটাটাও খুব সুন্দর হবে। তাই পেঁয়াজগুলো খুব ভালো করে এর সঙ্গে বেটে নেব। আমি তো অনেকবার করে বেটেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপরে পাতা দিয়ে যত মিহি পেঁচা, যত বাটাই বলো, ভর্তা বলো, শিলপাটাতে সবথেকে বেশি টেস্টি হয় বন্ধুরা। তোমরা জানো, মিক্সিতেও করতে পারো, যাদের নেই তারা মিক্সিতে করবে, কিন্তু স্বাদটা তোমার শিলপাটাতে যতটা ভালো আসে মিক্সিতে ততটা ভালো আসে না বন্ধুরা। তাই আমি শিলপাটাতেই দেখানোর চেষ্টা করি। আমি অনেক রকম ভর্তার রেসিপি দেখিয়েছি বন্ধুরা। এখন আমি এই পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই পাতাগুলো এবার খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া। পাতাগুলো একদম কচি ছিল বন্ধুরা, তোমরা দেখেছো আমি এক কড়াই দিয়েছি, হয়ে গেছে একদম একটুখানি। আর প্রথম হচ্ছে একদম কচি পাতা, ডাঁটা পাতা সহই নিয়েছি আমি। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা। যত ভালো বাটা হবে বন্ধুরা, বাটাটা খেতে ততটাই টেস্টি হবে। তাই একদম মিহি করে বাটার চেষ্টা করবে। এই মশলার সঙ্গে যে মশলা দিয়েছি আমি, কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবার ভালো করে বেটে নেব। আমি অনেকবার করে বেটে নিলাম বন্ধুরা, তোমরা দেখেছো। আর দেখবে অনেকবার বেটে বাটাটা একদম মিহি হবে, দেখবে একদম চটচটে আঠালো ভাব হবে, ততক্ষণ বাটতে হবে বন্ধুরা। আর নুন ঝালটা একটু বেশি টান হলে তবেই এই বাটাগুলো বেশি টেস্টি হয় খেতে বন্ধুরা, তোমরা জানো। দেখো আমি আবারও বেটে নিচ্ছি। খুব ভালো করে অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা। আর গরম ভাতে খেতে তো দারুণ লাগে, তোমরা জানো, খুবই টেস্টি হয়েছিল। আমি অনেকটাই করেছি, নুনটা একটু কম লাগছে বন্ধুরা, একটু তাই নুনটা অ্যাড করলাম। নুন ঝাল সব কিছু এটার মধ্যে টান করে দিতে হবে, তবেই বেশি ভালো লাগবে খেতে। দেখো আবারও বেটে নিলাম বন্ধুরা। বাটাটা আমার হয়ে গেছে। এখন আমি ফাইনালি অ্যাড করব কিছুটা সর্ষের তেল কাঁচা। এটাকে অবশ্যই দেবে, তবেই বাটার টেস্টটা আসবে। অবশ্যই লাস্টে যে সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে, তবেই বাটাটা খেতে খুব টেস্টি হয়। আমার বাটা একদম রেডি বন্ধুরা। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে কাঠকোল পাতা বাটা বা ভর্তা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।